১ কাপ ময়দা আর ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে যদি এত সুন্দর সন্দেশ বাসায় তৈরি করা যায়, তাহলে ৮ থেকে ৯০০ টাকায় বাহির থেকে কেনার কোনো প্রশ্নই ওঠে না। আসলে বাচ্চারা হোক, বড়রা হোক, সবাই কিন্তু আমরা মিষ্টি খেতে কম বেশি পছন্দ করি, কিন্তু এই মিষ্টিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মিষ্টি তৈরি করার জন্য এখানে ১ কাপ পানি আর ১ কাপ চিনি দিয়ে ভালোভাবে শিরা তৈরি করে নেবেন। শিরাটা অবশ্যই এক তারের হতে হবে। আমার কাছে যেহেতু পুরনো শিরা আছে, আমি সেটা দিয়ে আজকে মিষ্টিটা তৈরি করছি। শিরাটা আমার রেডি ছিল, আপনারা শিরাটা তৈরি করে নেবেন। আগেই বলে দিলাম একতারে শিরা তৈরি করতে হবে। শিরাটা যখন ঘন হয়ে আসবে বা একটা শিরাটা হবে, তখনই কিন্তু ময়দাটা আস্তে আস্তে করে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর যখন একদম সব উপকরণ দেওয়া হয়ে যাবে, তখন চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, কারণ চিনির পাক যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সন্দেশ অনেক বেশি শক্ত হয়ে যাবে। তারপরও এই সন্দেশের টেস্ট অন্য যে কোনো সন্দেশের টেস্টকে হার মানাবে। আর আজকে সন্দেশটা তৈরি করছি বাটার দিয়ে। ঘির থেকেও যখন আপনি বাটার দিয়ে সন্দেশটা তৈরি করবেন, সেটা খেতে অসম্ভব মজা হবে। আর বাসার তৈরি সন্দেশ আমার কাছে সবসময় বেস্ট মনে হয়, কারণ এটার স্বাদ অনেক বেশি হয়। এখন ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি, আর এখন আমি এটাকে মথে নিব। যেহেতু সন্দেশের যে ডোটা থাকে অনেক গরম গরম মথে নিতে হয়, সেহেতু আমি বেলনির সাহায্যে মথে নিচ্ছি, যাতে হাতে লেগে না যায়। আর এলাচ আর দারচিনিগুলো তুলে তুলে আমি ফেলে দিচ্ছি। তাহলে হবে কি, সন্দেশটা যখন আমি তৈরি করব তখন কোনো ডিস্টার্ব হবে না, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এভাবে মসৃণভাবে মথে নিয়েছি। কতটা সুন্দর মসৃণ হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি ফুড কালার দিয়ে নিচ্ছি। এখানে আমি রেডম্যানের অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। যে কোনো ফুড কালার যদি সুন্দর হয় বা সুন্দর করতে চান, তাহলে রেডম্যানের কালারটা ব্যবহার করতে পারেন, অনেক ভালো ফিডব্যাক দিবে। কালার অনেক বেশি সুন্দর করবে। আপনি যেই কালারটা চাচ্ছেন সেই কালারটাই কিন্তু নিয়ে আসবে। ফুড কালার মেশানোর সময় বেলনি দিয়েই আমি বেলে বেলে আস্তে আস্তে করে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছিলাম, কারণ সন্দেশের এই ডোটা অনেক বেশি গরম থাকে, যেটা হাত দিয়ে ধরা যায় না, হাতে অনেক বেশি লেগে যায়। আমার মেয়ে এই সন্দেশ খেতে খুবই পছন্দ করে। আমি যখন থেকে বানাতে শুরু করি তখন থেকেই ওকে দিতে হয়। একটু খেয়াল করলেই দেখবেন আমি কিন্তু বারবার ছিঁড়ে ছিঁড়ে একটু একটু ওকে দিয়েছিলাম। আর সন্দেশের কালার কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। আমি একটু বড় একটা যে হোয়াইট অংশটা ছিল সেটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি, আর যে অরেঞ্জ কালার যেই অংশটা রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা রোল করে নিয়েছি। রুটির উপরে সেই অরেঞ্জ রোলটা দিয়ে তারপর আস্তে আস্তে করে আমি ফোল্ড করে নিচ্ছিলাম। অনেক সুন্দর করে ফোল্ড করবেন, আর যদি মসৃণ হয় অংশটা তাহলে আপনার কোনো কষ্টই হবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটা ফ্রিজে আমি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার লুকটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কত সহজে কেটে যাচ্ছে। এটা কিন্তু একদম নরম হবে না, আর একদম অনেক বেশি হার্ড হবে না, কিন্তু এটা খেতে দুর্দান্ত। মাত্র 1 কাপ ময়দা আর 1 কাপ দুধ দিয়ে যদি 1 কেজিরও বেশি সন্দেশ আপনি বাসায় তৈরি করতে পারেন, তাহলে মার্কেট থেকে চড়া দামে কেনার কোনো প্রশ্নই ওঠে না। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। নিত্য নতুন এরকম নতুন ভিডিও, তারপর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজের বা চ্যানেলের সাথেই থাকুন। আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।